আল্লাহ বলে হাবিব এই জায়গা তো উম্মত সারাটা জীবন দুনিয়াতে উম্মত 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 করতেছেন এই জায়গাতে ও উম্মত আপনি আমার এত কুদরতি কাছে চলে এসেছেন এই জায়গাতে আপনি উম্মতকে ভুলে যান না আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে আমার আল্লাহ পাক আমি নবী উম্মত উম্মতিদের বড়ই ভালোবাসি এ যুবকেরা উম্মত উম্মতি হয়ে সেই রাসূলুল্লাহকে কতটা ভালোবাসলাম উম্মত উম্মতি হয়ে সেই রাসূলুল্লাহর জন্য কি করতে পারলাম উম্মত উম্মতি হয়ে সেই রাসূলুল্লাহকে কখনো কি স্মরণ করলাম কখনো কি ঘরে বসে ওই যে বেডের উপরে বসে ওই যে সোফায় বসে ওই যে ঘরের চেয়ারে বসে একা একই কখনো কি আমার রাসূলুল্লাহর জন্য খেয়াল করেছো আমার নবীর কথা স্মরণ করে আমার নবীর উপরে দরুদ পড়তে পড়তে চোখের পানি ছেড়ে দিয়ে কখনো কি উম্মত কেঁদেছো এ আমার নবীর উম্মতেরা কেমন উম্মত আমরা নবীকে কখনো মিস করতে পারলাম না নবীকে কখনো হরণ করতে পারলাম না অথচ নবী পাকের জীবনে এমন কোন টাইম যায়নি নবী তোমাকে আমাকে ভুলে গেছে এমন কোন জীবন টাইম নবী পাকে যায়নি নবী সর্বসময় তোমাকে আমাকে স্মরণ করেছে ভাবো আজকে উম্মত যদি হও সেই নবীর দুশমনের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না উম্মত যদি হও সেই নবীর দুশমনের সঙ্গে আত্মীয়তা করতে পারবে না উম্মত যদি প্রকৃত হও সেই নবীর দুশমনের সঙ্গে কখনো সহযোগিতা করতে পারবে না তাতে নিজের মৃত্যু যদি হয়ে যায় তাও ভালো কিন্তু নবীর দুশমনের সঙ্গে কোনো সম্পর্ক কথা বলেন হবে না বাবেরা নওজওয়ান তরুণেরা আমার নবী পাককে আল্লাহ পাক নিবার জন্য জিবরাইলকে পাঠিয়ে দিলেন এবং বুরাক পাঠালেন শুধু জিবরাইল বুরাক নয় ৭০,০০০ ডান দিকে ৭০,০০০ বাঁ দিকে ৭০,০০০ পিছনে এইভাবে ফেরেশতা স্লোগান দেওয়ার জন্য আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেল এ যুবকেরা ওই দিনে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে যখন আসলেন ওই দিন আমার নবী পাক নিজের ঘরে সুন্না নিজের হুজরা মোবারকে আরাম কন্যা উম্মে হানি হুজুরের ঘরে আরাম করতেছিলেন কেননা এর কারণ রয়েছে কেননা আমার নবী পাকের ঘরে বিনা হুকুমে প্রবেশ করা হলো নিষেধ আর নবী পাককে বাইরে থেকে ডাকাটাও হলো নিষেধ আপনি বাড়িতে থাকলে বাইরে থেকে লোক ডাকে না ডাকে আমি থাকলে ডাকেন না ডাকেন কিন্তু আমার নবীকে ডাকা যাবে আমার নবীর বিনা হুকুমে ঘরে ঢোকা যাবে না নবীর শান বুঝছেন তো কি গো শুনছেন তো নাকি তাই জিবরাইল আলাইহিস সালাম ওই দিন আমার নবী উম্মে হানি হুজুরের ঘরে শুয়েছিলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল চলে আসলো এসে দেখছে আমার নবী আরাম করছেন যেটা আমরা বুঝবো সেই ভাষায় বলছি ঘুমাচ্ছেন কিন্তু আমাদের ঘুম নবীর ঘুম এক না আলাদা আমরা ঘুমোলে শয়তান গ্রাস করে আর নবী ঘুমোলে আল্লাহর সঙ্গে কথা হতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা শুয়ে যদি উঠে বলি যে ভাই আমি খবর দেখছিলাম আমেরিকার প্রেসিডেন্ট আমি হয়ে গেছি বললে বাতাসে পানি খাওয়া পেট গরম হয়েছে আর আমার নবী যদি ঘুম থেকে উঠে বলে কিছু ওটা কি বলে হাদিস বলছে জোরে বলুন সুবহানাল্লাহ ওটাকে মানতে হবে শুনছেন তো নাকি কত পার্থক্য বুঝতে পারছেন এই কতগুলো শোনা জানা দরকার আছে না না এগুলো শুনলে জানলে সেই মহান হাস্তির উপরে মহব্বত বাড়বে না কমবে আদব বাড়বে না কমবে ওটাকেই বলা হয় সিনার পাওয়ার ঈমান শুনছেন তো হ্যাঁ আল্লাহ নবী দেখছেন ঘুমোচ্ছেন জিবরাইল সাল্লাল্লাহু আওয়াজ দিয়েছে আল্লাহ আপনার হাবিব তো ঘুমাচ্ছে উঠাবো কি করে আচ্ছা ঘুমোলে কি করে উঠাতে হয় ডাকবে হুজুর ওঠেন আমি নিতে এসেছি জিবরাইল সালাম দেবেন
আল্লাহ পাঠিয়েছে, বুরাক পাঠিয়েছে, তুলতে পারে না জিবরাইল? না, জিবরাইল ভাবছে যাকে উঠাতে এসেছি ইনাকে তোলারও একটা আদব আছে, ওই আদবটা আল্লাহই শিখাবে, অন্য কেউ শিখাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ইনাকে তুলতে গিয়েও যদি যাররা পরিমাণ বিয়াদবি হয়ে যায়, আমি জিবরাইলও বরবাদ হয়ে যাব। শুনছেন? তাহলে ওনার সম্বন্ধে কথা বলতে গেলে আব্বাস সিদ্দিকীকে 1000 বার ভাবতে হবে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে 1000 বার যদি মুশকে আম্বার দিয়ে মুখকে ধৌত করা হয়, কুলিকুচি করা হয়, তথাপি আমার নবীর নাম মোবারককে নিলেও বিয়াদবি হবে। শুনছেন আমি কি বলছি? আমার আল্লাহ যেখানেই নিয়েছে দেখবেন মুহাম্মাদুর রাসূল বলেছে। আর আজকে আমাদের অবস্থা দেখুন কি হচ্ছে। বাবেরা নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাককে চেনে, আমার নবী পাককে আদম করে, আমার নবী পাককে প্যার করে, সিনা শক্তিটা বেড়ে যাবে। পৃথিবীর কোনো ক্ষমতা নাই আপনাকে মিটিয়ে দিতে পারবে, ইবলিস শয়তানের ক্ষমতা নাই আপনাকে আল্লাহ রাসূল থেকে দূরে সরিয়ে দিতে পারবে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, কেননা কবরের জমিনে তো সবাইকে রাখা হবে, ওখানে 3টে প্রশ্ন করা হবে। মান রাব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি, আর আখেরি সওয়াল হবে আমার নবী পাককে কবর মোবারকে হাজির করানো হবে। আমার নবী পাককে দেখিয়ে বলা হবে ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনার সম্বন্ধে দুনিয়ার জমিনে তোমার ধারণা কি ছিল, রায় কি ছিল, আকীদা কি ছিল বলো। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, ধরুন দুটো বান্দা কবরে গেছে, একজনকে জিজ্ঞাসা করা হয়েছে মান রাব্বুকা, তোমার রবকে, বান্দা বলছে রাব্বি আল্লাহ, উত্তর সঠিক দিয়েছে। ফেরেশতা বলতে লাগবে আল্লাহ আপনাকে চেনে, উত্তর সঠিক দিয়েছে, আপনার বান্দা আপনাকে চিনে গেছে। হে আল্লাহ, এই বান্দাকে কি নাজাত দিয়ে দেয়া হবে, একে কি ছেড়ে দেয়া হবে? আমার আল্লাহ বলবেন না, এখনো বাকি আছে। লেমান রাব্বুকা, তোমার রবকে, রব্বি আল্লাহ, চিনার পরও ছাড় এখনো। এই সিস্টেমটা কে করেছে? আমি, আল্লাহ। অপর বান্দাকে জিজ্ঞেস করছে মান রাব্বুকা, তোমার রবকে, বান্দা দুনিয়া থেকে গেছে, ঘেবড়ে গেছে, ঘাবড়ে গিয়ে বলছে লা আদরি, জানি না, জানি না। ফেরেশতা বলবে আল্লাহ আপনাকে চেনে নে, শাস্তি দেবো? আল্লাহ বলবেন না, দাঁড়া, কিছু মাথায় ঢুকছে। ইম্পর্টেন্টটা কে বানাচ্ছে? আমি বানাচ্ছি। আল্লাহ যদি প্রকৃত দাস দাসী হই, আমরা আল্লাহর কথা মানবো না? হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন, প্রথম রূহ বান্দাকে জিজ্ঞেস করছে মান রব, মা দীনুকা, তোমার দিন কি? বলছে দিন ইসলাম। উত্তর সঠিক, আগের উত্তরও সঠিক, রব আল্লাহ, দিন ইসলাম। আল্লাহ ছেড়ে দি, ইসলাম চিনে গেছে। আল্লাহ বলবে না, দাঁড়া, দ্বিতীয় আগে প্রশ্ন করেছে মা দীনুকা, তেরা দিন কে আয় রে? ও বেচারি দুনিয়া থেকে গিয়ে ঘাবড়ে গেছে, বলছে লা আদরি, জানি না। আল্লাহ পাক বলবেন ফেরেশতা, দুজনের কাছে আমার হাবিবকে নিয়ে এসে দেখা, এবারে কে কি বলে দেখতো। আমার নবীকে দেখানো হবে দুজনের কাছে। শুনছেন তো যুবকরা? দুজনের কাছে দেখানো হবে, দেখিয়ে বলা হবে ইনি মুহাম্মদ রাসূল। আরে প্রশ্ন তো মানুষকে লুকিয়ে রেখে করা হয়, এখানে উত্তর দিয়ে দেওয়া হচ্ছে, দেখানো হচ্ছে ইনি হলেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনা সম্বন্ধে দুনিয়াতে তোমার রায় কি ছিল বলো। এ আব্বাস সিদ্দিকী, জলসার মাহফিলে গেলে ইনার নিয়ে সামনেওয়ালাদের কি শুনিয়েছিস বল, এটা হলো মূল কথা। ইনার সম্বন্ধে রায় কি বল। এ মসজিদের ইমাম, মেম্বারে দাঁড়িয়ে ইনার নিয়ে কি আলোচনা করেছিস বল। এ মুফতি, ফতোয়া তো হাজারো দিয়েছি, ইনার নিয়ে কি শুনিয়েছিস বল। এ মুহাদ্দিস, এ বুখারী পড়িয়েছিস, আবু দাউদ, মুসলিম পড়িয়েছিস,
বলো এনার সম্বন্ধে তোমার ধারণা কি ছিল, রায় কি ছিল, আকীদা কি ছিল দুনিয়াতে বলো, এখন নয়। বিপদে পড়লে তো বিড়ালও গাছে উঠে যায়, এখন নয়। দুনিয়ার কি রায় ছিল বলো? প্রথম বান্দা যে দুটো উত্তর সঠিক দিয়েছে, এই জায়গায় যদি সঠিক না দিতে পেরে যদি ভুল করে ফেলে, আল্লাহ বলবে ধর মালাউনকে, ধর। ও আমাকে পেয়েছে কার থেকে পেয়েছে? আমার দিন পেয়েছে কার থেকে পেয়েছে? আমি আল্লাহ সূরা ইখলাস যখন পাঠিয়েছি আমার বন্ধু ছাড়া পাঠাইনি। এই সূরা ইখলাস জানেন তো নাকি, যাকে সূরা তাওহীদ বলা হয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আল্লাহর সংজ্ঞা, আল্লাহর ডেফিনিশন। মক্কার মুশরিকরা আমার নবীকে জিজ্ঞেস করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কে? আমার আল্লাহর সঙ্গে সঙ্গে তার পরিচয় দিচ্ছে। কে কি পরিচয় দিচ্ছে? কুল হুয়াল্লাহু আহাদ আয়াত নাজিল করছে। ভাই কুলটা কি আল্লাহর জন্য না নবীর জন্য? এই ওয়াজ বুঝছেন তো নাকি? আর না শুধু ঘটনা বলে চলে যাবো, ঘটনা বলে চলে যাবো না, একটু খুলে খালে যেমন বলছি বলবো। আর নাই বলেন ও যা পাচ্ছে ও কি যাক, তাহলে খুলে সব প্লেন দুটো কাহিনী বলে বাবারা বাবারা করে চলে যায়। বড় কাফলাম কুল মামানা আপ ফরমাইয়ে, নবীকে বলছে আপনি বলুন এটা আল্লাহর ডেফিনিশনের মধ্যে পড়ছে না নবীর জন্য? এটা হু আল্লাহু আহাদ থেকে তাওহীদ শুরু, হু আল্লাহু আহাদ থেকে তাওহীদ শুরু। আল্লাহ তিনি যিনি এক, তা আল্লাহ তো ডাইরেক্ট পাঠাতে পারতেন হু আল্লাহু আহাদ। হে মক্কার জালিমরা, আল্লাহ তিনি যিনি এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে সৃষ্টি বা পয়দা নয়, তিনার থেকেও কেউ সৃষ্টি, তিনার থেকেও কেউ পয়দা নয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নাই। এগুলো সব হলো আল্লাহর সংজ্ঞা। শুনছেন তো নাকি? কিন্তু বড় কাবলাম কুল, এটা কার? এটা রিসালাত নবীর। তাওহীদকেও আল্লাহ শুরু করছে রিসালাত দিয়ে। শুনছেন তো নাকি? বুঝতে পারছেন তো নাকি? তাহলে আল্লাহ ওই ফেরেশতাকে বলবে মালাউনকে ধর, ও আমায় চিনেছে বলছে, আমার দিনকে জেনেছে বলছে, ও মালাউন নিল কার থেকে? শুনছেন তো নাকি? কেন? আমি আল্লাহ মানুষের হৃদয়ে হৃদয়ে আমার একত্ববাদকে ভরে দিতে পারি না, পারি না। এই আল্লাহ পারে না, পারে না? সবার হৃদয়ে তিনি তিনার জায়গা করে নেবেন। সবাই জন্মার সাথে সাথেই এই বাচ্চারা বলে না আল্লাহ, বলে না, বলে না? সবার হৃদয়ে তিনি ঢুকে যেতে পারেন, ক্ষমতা আছে না নাই? কিন্তু আল্লাহ চাই না, আল্লাহ চাই আমার হাবিবের মাধ্যমে তোদের দিলে আমি যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছে হাবিব, আমি বলতে পারতাম যে আমি আল্লাহ এক, কিন্তু না, আপনি প্রচার করুন আমি আল্লাহ এক। আপনার প্রচারে যারা আমাকে এক বলে মানবে তারাই হলো তাওহীদবাদী, তাদেরকে আমি লোব, বাকিগুলো লোব না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো? নবীকে শানওয়ালা বানাচ্ছেন আল্লাহ। নবীকে যতই শানওয়ালা আল্লাহ বানাক, নবী কখনো আল্লাহর উপরে যেতে পারবে? কেন পারবে না? কেন ইনি বানাচ্ছে। যে বানায় তিনার থেকে বড় কখনো হয় কিছু? কিন্তু আমরা অনেকে বলি, কিছু বক্তা দেখবেন বলে, আরে নবীর আলোচনা করে ঠিক আছে, বড্ড বাড়াবাড়ি করে ফেলছে না? এরকম কথা শোনা যায় না, যায় না? এরা হলো মুনাফিক। এরা কারা? মুনাফিক। এদেরকে জিজ্ঞেস করো বড্ড বাড়াবাড়ি মানে? তাহলে নিশ্চয় লিমিট আছে নবীর, এই তো নাকি? ওই লিমিটটা বলো, কোন পর্যন্ত নবীর আলোচনা করতে আল্লাহ বলেছে যে এই পর্যন্ত করবি, এর বাইরে করবি না, লিমিট বলো। আল্লাহ কোন লিমিট দেখেছে আমার নবীর? তাহলে তুমি বললে মৌলী সাহেবের বলার অধিকার কে দিল? বাড়াবাড়ি করছো। এদের বুক ফাটে, এদের কষ্ট হয়, এত সম্মান করছে, এত ইজ্জত দিচ্ছে। এরা সব ইহুদি খ্রিস্টানদের দালাল, মুসলমানদের বুকে ঘুরে বেড়াচ্ছে। শুনছেন তো নাকি? আমার কথাই কষ্ট হচ্ছে। আর এটাও শুনে রেখে দেন,
নবীর পক্ষে দাঁড়িয়ে নবীর দুশমনদের প্রতিবাদ করা হলো আল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হয়তো শুনেছি সুন্নাত নবীর হয় না, সুন্নাহ শব্দের মানে হলো যে যেটা করে, যে যেটা করে সেটা তার সুন্নাত। আল্লাহ যেটা করেন এটা আল্লাহর সুন্নাত। কথা বুঝে আসছে? তা আমার নবীর পক্ষে দাঁড়িয়ে নবীর দুশমনদের প্রতিবাদ করাটা হলো কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। আপনারা জানেন না, আবু লাহাব যখন বলছিল মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহ কি বললেন? হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে বন্ধুকে খুশি করছে। আবু লাহাবের কথা শুনে না আমার নবীর মনটা কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে। নবী পাকের 3টে পুত্র সন্তান ছিল, 3টেকেই আল্লাহ তুলে নিয়েছে। কেন তুলে নিয়েছে আমরা সবাই জানি কম বেশি, জানেন তো নাকি? কেন নবীর ছেলে নবী হবে না, আর ইব্রাহিম নবীর ছেলে নবী হয়েছে। কি বলে আইয়ুব নবী, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে নবী হয়েছে। যুগে যুগে নবীদের ছেলে নবী হয়েছে, আর আমার নবীর ছেলে নবী হবে না, তাহলে সেই নবীদের মাকাম বড় হয়ে যাবে। ঠিক না বেটি? যার বাপও আলেম ছেলে আলেম, আর আরেকজনের বাপ আলেম ছেলে আলেম নয়, গুরুত্ব কোনটা বেশি ভাই? যার বাপও আলেম ছেলেও আলেম, তাই তো নাকি? তাহলে যে নবী ছেলেও নবী বাপও নবী, তাহলে গুরুত্ব বেশি হবে। ওই জন্য আমার আল্লাহ নবীকে আখেরি নবী করেছে। এই নবী বাচ্চা দিয়েছে 3টে, কিন্তু আল্লাহ তুলে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তো এই জায়গায় আবু লাহাব আমার নবীকে গালি দিয়ে বলছে মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে, নাউজুবিল্লাহ মিন জালিক। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেয়েছে। আল্লাহ পাক আমার নবীকে খুশি করার জন্য নবীকে বলছে হাবিব মন খারাপ করবেন না, আমি তো আপনাকে কাউসার দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমার আল্লাহ পাক নিজে আবু লাহাবের প্রতিবাদ করেছেন না করেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব করেছেন না করে না? যে নির্বংশ সে হবে, ধ্বংস সে হবে, আবু লাহাবের হাত পা ধ্বংস, কি আল্লাহ বলেছেন না বলেন? নবীর পক্ষে দাঁড়িয়ে নবীর দুশমনদের প্রতিবাদ করা এটা আল্লাহর সুন্নাত, আল্লাহ পছন্দ করে। আমরা বলুন আল্লাহর দাস দাসী হয়ে নবীর বিরোধী যারা নবীর পক্ষে দাঁড়িয়ে তাদের প্রতিবাদ করব না করব না? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন করব না করব না? হাত নামান। যাদের এলেম আছে এলেম দ্বারা করবেন, যাদের ক্ষমতা আছে ক্ষমতা দ্বারা করবেন। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? প্রতিবাদ করুন, প্রতিবাদ করুন। আপনার জান্নাত যাওয়া শর্টকাট রাস্তা, এটা সব থেকে সহজ রাস্তা। নবীর পক্ষে দাঁড়িয়ে নবীর দুশমনদের প্রতিবাদ করা সব থেকে সহজ শর্টকাট জান্নাতে যাওয়ার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় এত সহজ রাস্তা দ্বিতীয় কোনো রাস্তা নাই। কথা কিছু বুঝলেন? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে চলে এলেন, বুরাক নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ আপনার হাবিব ঘুমাচ্ছে, কিভাবে তুলবো আল্লাহ? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন 2 ধরনের কিতাবে পাওয়া গেছে। এক হলো জিবরাইলের শান মান, হলো জিবরাইলের পাগড়িতে একটা নূরের পলক আছে, ওই পলকটা দিয়ে আল্লাহ নবীর কদমে বুলাতে বলল। আর এক রাতে আছে হযরত জিবরাইল আমার হাবিবের কদমের কাছে বসে যাও, তুমি তোমার ঠোঁট দিয়ে আমার হাবিবের কদমে চুমা দিতে থাকো। আরো জোরে বলুন সুবহান। ভেবে দেখুন, জিবরাইল শুনছেন সমস্ত ফেরেশতাদের সর্দার, তিনি আসছেন আল্লাহর বন্ধুর কদমে চুমা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি হুজুরের দরবারে গিয়ে একটু হুজুরের চৌকাটে হোক, হুজুরের রওজায় দিয়ালে হোক, হুজুরের কোন জায়গায় যেখানে হুজুরের জিসম লেগে আছে, পাক জিসম, একটু যদি চুমা দিই, ফতোয়া দেবে না দেবে না? কথা বলছে না? ফতোয়া দেবে কেন? এরা গুস্তাখে রাসূল, এরাই সম্মান পছন্দ করে না। একটা কথা মনে রাখবেন, সেজদা আলাদা জিনিস, চুমা আলাদা জিনিস। সেজদা এইটা, এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দিওয়া। আমার নবী বলেছে আমাকেও সেজদা দেওয়া যাবে না। নবীকে দিয়ে ভালোবাসি, নবীর কথা শুনতে হবে না? এখন থেকে যে শুকনো পীর সাহেব বেরিয়েছে,
মুরিদকে দিয়ে সেজদা দিয়া, এসব ইবলিসের চেলা এরা ইবলিসের চেলা, এরা বলে তাজিমি, আরো কি কমনে সব বলে। আরে আমার নবী যেখানে মানা করে দিয়েছে আর কোনো কথা চলবে? আমার নবী মানা করে দিয়েছে, কথা বুঝে আসছে না? না, হ্যাঁ, আপনি কদম মুসি করেন, পীরের পায়ে ঠোঁট দিয়ে যদি মন যে আপনি ভালোবাসেন চুমা দেবেন দেন, কিন্তু মা তা না হ্যাট হয়। কথা মাথায় ঢুকলো? এটা শুধুমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। রুকু সেজদা আল্লাহর জন্যে, এটা মাথায় রাখতে হবে। এ নওজওয়ানেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম উঠে বললেন, হযরত জিবরাইল, আমার নবী পাক উঠে বললেন, হযরত জিবরাইল সালাম দিলেন, আমার নবী পাক জবাবটা দিয়ে দিলেন। দিবার পরে বলতে লাগলেন, ভাই জিবরাইল কি খবর নিয়ে এসেছেন? হযরত জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, বুরাকের সাথে পাঠিয়েছে। হুজুর আপনাকে মুবারকবাদ জানাই। কিসের মুবারক জিবরাইল রে? যেটা কখনো আমিও পাইনি, কোন ফেরেশতা পাইনি, কোন নবীরা পাইনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সৌভাগ্য আল্লাহ আপনাকে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে, আল্লাহ পাক আপনাকে আজকে দাওয়াত দিয়েছে, বুরাকও পাঠিয়েছে, আল্লাহ আপনাকে দিদার দিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। নবী আমার ফ্রেশ হয়ে গেলেন, রেডি হয়ে গেলেন, উযু করে নিলেন। নবী আমার বুরাকে উঠতে যাবে, এদিকে বুরাকা নবী পাককে নিচ্ছে না, মাথা লাড়া দিচ্ছে, নব না, মাথা লাড়া দিচ্ছে। হযরত জিবরাইল গিয়ে এসে বলল, এ বুরাক, তুমি কি জানো তোমার পিঠে কে উঠতে চাইছে? বুরাকের জবান খুলে গেল। বুরাক বলতে লাগলো, জিবরাইল রে, আমি জানি কে আমার পিঠে উঠতে লেগেছে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছিল জান্নাতের মধ্যে বুরাক রাখা আছে। ওই বুরাক গুলোকে আল্লাহ বলেছিল, এই বুরাকেরা তোমাদের মধ্যে থেকে কারো একজনের পিঠে চেপে আমার বন্ধু দুনিয়া জমিন থেকে আমি আল্লাহ আমার দিদারে আসবে। এই হযরত জিবরাইল রে, সেদিন থেকে আমরা খেয়েছি, আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছি, আল্লাহ আমার পিঠে যেন আসে, আমার পিঠে যেন আসে। এই হযরত জিবরাইল চিনি না মানে ইনাকে পাবার জন্য কেঁদে যারে যার হয়ে আছি, তাই তিনাকে পেয়েছি। আজ বড় আমি বুরাক সৌভাগ্যবান। আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলছে, তাহলে নিচ্ছ না কেন? মাথা নাড়া দিচ্ছ কেন? তুমি যখন সবই বোঝো। আমার হুজুর দাঁড়িয়ে আছে, আমার দয়ান নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বুরাক বলছে, জিবরাইল রে, একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে আমি একটু কাজে লাগাতে চাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুযোগ? বুরাক বলতে লেগেছে, হুজুর, জান্নাতে অনেক বুরাক আছে, জান্নাতীরা চেপে সব ঘুরবে। জান্নাত কত বড় জানেন তো নাকি? জিবরাইল সাল্লামের 600 ডানা আছে, 600। মাত্র একটা ডানা জমিন আসমান থেকে আসতে যাতায়াত করতে, একটা ডানা খরচ করে চোখের পালক ফেলার আগে জিবরাইল চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চেপে চেপে আসেন তো ভাই, কিন্তু কথাটা শোনেন, একটু চেপে চেপে আসেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब वहाँ से आएंगे आंसू बहाते आएंगे,
जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे झोलियां भर लेंगे उनकी रहमतों से हम झोलियां भर लेंगे उनके रहमतों से हम फूल जितने भी खिले हैं हम उठाते जाएंगे जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे अल्लाहुम्मा सल्ली अला আমার কিছু কিছু ভাইয়েরা দেখছি লুকিয়ে লুকিয়ে মোবাইল করছো তোমরা মোবাইল করছো কেন মানা করেছি তো না পরে এসেছো মোবাইল করবে না হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো এ বুরাক তুমি এখন সবই জানো তাহলে কেন তুলতে যাইছো না বুরাক ওই সময় বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জান্নাতে অনেক বুরাক আছে জান্নাতীরা চেপে চেপে ঘুরে বেড়াবে এ যুবকেরা জান্নাত কত বড় তোমরা জানো গো হযরত জিবরাইল আলাইহিস সালাম শশ পাখা ডানাকে ছেড়ে দিয়ে জান্নাতকে ঘুরতে লেগেছে ওই জান্নাতকে ঘুরতে 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 জিবরাইল আলাইহিস সালামের দীর্ঘ সময় লেগে যায় আল্লাহ পাকের দরবারে এসে বলতে লাগে ও রব্বি আল্লাহ এত বড় জান্নাত আপনার বান্দারা কি করে ঘুরবে কারণ এই বিশাল জান্নাত আমি জিবরাইলের ঘুরতে যদি এত সময় লেগে যায় আল্লাহ পাক ওই সময় বলেছিলেন এ জিবরাইল আমার দুনিয়ার জমিনে চলে যাও আবু বকর কোথায় যে আবু বকরের কাছে চলে যাও যে তাকে জিজ্ঞাসা করো জিবরাইল কোথায় রয়েছে হযরত আবু বকরের কাছে চলে এলো মানুষের সুরাত ধরে হযরত জিবরাইল বলতে লাগলেন ও হযরত আবু বকর এখন জিবরাইল কোথায় বলতে পারে মানুষের সুরাত ধরে এসেছে হযরত আবু বকর একবার চোখটা বন্ধ করলো চোখটা খুলেই বলল আপনি হলেন জিবরাইল হযরত আবু বকর বললেন আমি সাত আসমান জমিন জান্নাত সব ঘুরলাম আপনাকে দেখতে পাইনি সিদরাতুল মুনতাহা যেখানে আপনি থাকেন ওখানেও দেখিছি আপনাকে দেখতে পাইনি তখন ভাবলাম সামনে যে আছেন আর হাকিকাতটা দেখি তো দেখলাম আপনি জিবরাইল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলল জিবরাইল বলবো কি করে আমার জান্নাত ঘুরবে আমার বান্দারা জিবরাইল বলল না আল্লাহ উত্তর পেয়েছি আল্লাহ পারে না পারে না আল্লাহ তৈরি করে দেবে কিন্তু বোরাকে চেপে ঘুরবে বোরাক বিজলি ও চোখে রশ্মি যদ্দূর যায় এক কদমে তদ্দূর যায় বলুন সুবহানাল্লাহ সেই বোরাক আমার রাসূলকে বলতে লেগেছে হুজুর জান্নাতে তো অনেক বোরাক আছে জান্নাতীরা চেপে ঘুরবে আজ আমার সৌভাগ্য আপনাকে পেয়েছি আমার পিঠে তুলবো এখন আপনি যাচ্ছেন আল্লাহর দিদারে বলুন এই মুহূর্তটা বড় খুশির মুহূর্ত নয় মানুষজন খুশি তাই তখনই তো চাইতে হয় নাকি খুশি থাকলে চাওয়াইবে যা আরে লে 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 যা 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 এখন আমি খুশিতে আছি ঠিক না তো হুজুর এই যে আপনার একটা সময় পেয়েছি বড় খুশিতে আছেন এই সময়েতে আমি বুরাক চাই আপনি জান্নাতে অন্য বুরাকের পিঠে আর উঠবেন না কথা দেন আমার পিঠেই ঘুরবেন আপনি জোরে বলুন সুবহানাল্লাহ হায় রে বুরাক আমার নবীকে চিনলো আশরাফুল মখলুকাত নবী চিনলাম না জীব জন্তুরা আমার নবীকে চিনলো মুফতি মাওলানা ইমাম বক্তা হয়ে নবী চিনতে পারলাম না কিছু কিছু জাহেল মূর্খ বেঈমান দাড়ি টুপি রেখে বড় মুফতি সেজে ঘুরে বেড়ায় তার আমার নবীকে বলে ভিখারির বাচ্চা শুনেছেন না শুনেছেন এরা মূলত খারাপ নেবেন না কোরআনের ভাষায় এরা কিন্তু অবৈধ সন্তান আমার কথা খারাপ লাগলো নাকি আরে আল্লাহ বলেছে আল্লাহ বলছে
যখন ওলীদ বিন মুগীরা আমার নবীকে কষ্ট দিচ্ছে, বারবার কষ্ট দিচ্ছে, আর আল্লাহ বারবার ওলীদ বিন মুগীরার বিষয়ে বলে সান্ত্বনা দিচ্ছে, হাবিব ওর কথায় আপনি কষ্ট পান কেন, ও তো বদমাইশ, ও তো হারাম খায়, নানা রকম আল্লাহ তার বিষয়ে শোনাচ্ছে। শোনাতে শোনাতে আল্লাহ বলল, হাবিব আপনি মনে কষ্ট নেননি, ও আপনার বিরুদ্ধে বলবে না তো কে বলবে, ও তো যারও সন্তান। কে বলছে? আল্লাহ বলছে কোরআনে, আমার হাবিবের বিরুদ্ধে যারা বলে তারা কারা? যারও সন্তান এখন মওলানা হয়ে গেছে, বাম্মা সব করেছে দিয়েছে, পর হাফেজ হয়ে গেছে, মৌলভী সাহেব হয়ে গেছে, ও নবীর পক্ষে থাকবে না বিরুদ্ধে যাবে? এবারে বলতে পারেন একটা কথা, মানুষ বলতে গিয়ে স্লিপ হয়ে যেতে পারে। রানিং তার নমুনা কি হবে? যখনই তার কাছে মেসেজ যাবে অমনি জাতির কাছে দাঁড়িয়ে বলে, ভাই তওবা তওবা আমার রানিং হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আর পাশাপাশি এটাও বলবে, ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষমা চাইছি, আপনি আল্লাহর রাস্তায় মাফ করে দেন, এটাও বলবে। ভুল করেছি, নবীর কাছে ক্ষমা চাইবি আল্লাহর কাছে। আল্লাহ বলেছেন হকুন নাস আমার কাছে নাই, যার কাছে কই তার কাছে। কথা ভুল না ঠিক? এটাও বলবে তোকে মদিনায় যেতে হবে না, নবী সব জায়গাতেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে না না? প্রত্যেকটা মুমিনের হৃদয়ে নবী আছে না নাই? হ্যাঁ, তুই এখান থেকে বলবি আমার নবী পাককে আল্লাহ মদিনার জমিনে শোনার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনতে পাবে না পাবে না? অতএব সব জায়গার খবর নবী জানে, আল্লাহ নবীকে সেই ক্ষমতা দান করেছে। তাহলে আল্লাহ সব খবর জানে আর নবী সব খবর জানে, দুটো এক নয়। এক হলে শিরক হয়ে যাবে বাপ, দুটো আলাদা। নবী সব খবর জানে, আল্লাহ জানার ক্ষমতা দিয়েছে। আল্লাহ সব খবর জানে, আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি। তাহলে পার্থক্য হলো না হলো না? হ্যাঁ, দেখবেন বাপ নবীকে নিয়ে অনেকের অ্যালার্জি হচ্ছে এখন, সব কপাল ফাটা হয়ে মরবি, জাহান্নামে যাবি, জাহান্নামের কুকুর হয়ে যে জাহান্নামে ঢুকতে হবে। কথা কি খুব খারাপ লাগছে? আমি আমার হুজুরের হয়ে বলছি, আপনাদের কি কষ্ট হচ্ছে? আল্লাহ তো হুজুরের হয়ে এত বড় কথা বলেছে, যারও সন্তান বলেছে। শুনছেন তো নাকি? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওই বুড়া যখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আজকে কথা দেন, আপনি আমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে যাবেন না। আমার নবী পাক আল্লাহর দিদারে যাবার খুশিতে রয়েছে, এই মৌকাটাকে কাজে লাগিয়ে দিয়েছে বুড়া। ওই সে আমার নবী পাক মুচকে এসে আগিয়ে এসে বুড়াকে এর মাথায় হাত বুলে বলতে লাগলো, এ বুড়া আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে চাপবো না। এ নওজওয়ানেরা, তরুণেরা, অনেক বড় কথা ওখান থেকে রওনা দিয়ে দিল। নবী পাক মদিনা জমিনে আসলো, ওখানে দূরে কাজ নামাজ পড়লো। এভাবে নবী আলাইহিস সালাম এক একটা নবী আলাইহিস সালামের দরবারে যেতে লাগলো, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে কাজ করে নামাজ পড়তে লেগেছে। আজ আমাদের সমাজে কিছু নামদারি বক্তা মৌলভী সাহেব বেরিয়েছে, তারা বলে আমি মিশর থেকে পড়েছি, কেউ বলে মদিনা থেকে পড়েছি, কেউ বলে আমি বড় শিক্ষিত পণ্ডিত, কেউ বলে আমি বুখারী পড়াই, কেউ বলে আমি তাফসীর কারক, এরকম বড় বড় সব লাকাব দিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু তাদের বক্তব্যই পাওয়া যায় ওলি আল্লাহদের দরবারে নাকি যাওয়া যাবে না, আল্লাহর মাহবুবদের দরবারে নাকি যাওয়া যাবে না। এ যুবকেরা শুনে রেখে দেন, আল্লাহর ওলি মাহবুব বান্দাদের দরবারে যাওয়া এটা মুসা আলাইহিস সালামের সুন্নাত। এবং পাশাপাশি দেখে রাখেন আমার নবী পাক এমন করে এক একটা নবী আলাইহিস সালামের রওজার কাছে যাচ্ছে এবং সেই জায়গায় গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে কাত করে শুকরানা নামাজ পড়তে লেগেছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই ওলি আল্লাহদের দরবারে যাওয়া এবং আল্লাহর খুশিতে ওই জায়গায় গিয়ে দূরে কাত শুকরানা নামাজ পড়া, এটা আমার নবী পাকের সুন্নাতের আদায় হবে। বোঝাতে পারছি তো নাকি?
হ্যাঁ, কেউ আবার হাদিস বলে যে হাদিসে আছে তিনটে জায়গা ছাড়া সবে নিয়েতে সফর করা নাকি নিষেধ আছে। কোথায় কোথায় গো? মসজিদে আকসা, বাইতুল্লাহ আর মদিনা নববী শরীফ, এই তিনটে জায়গা ছাড়া অন্য জায়গায় সওয়াবের নিয়তে যাওয়া সফর করা নাকি নিষেধ আছে। হ্যাঁ, এই তিনটে জায়গা ছাড়া অন্য জায়গায় নামাজের নিয়তে সফর করা নিষেধ আছে। নামাজের নিয়তে এই মসজিদে নামাজ না পড়ে ফুরফুরান মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি হবে, এই মসজিদকে অপমান করা হবে, এর জন্য নিষেধ আছে। এই তিনটে মসজিদে সওয়াবের নিয়তে যাওয়া, বাকি অন্য মসজিদে সওয়াবের নিয়তে যাওয়া নিষেধ আছে। সব মসজিদই সমান, এটাই হলো হাদিস। কিন্তু ওলি আল্লাহদের দরবারে যাওয়াটাকে এই হাদিস জুড়ে দিচ্ছে। আমরা আম মানুষ বুঝবো কি করে? কথা কিছু শুনছেন? অথচ আমার নবী তিনাকে জিবরাইল এক একটা নবী আলাইহিস সালামের দরবারে নিয়ে যাচ্ছে এবং বলছে এখানে অমুক নবী, তিনি সালাম দিচ্ছেন, কথা হচ্ছে এবং নবীর শুকরানা দূরে কাজ করে নামাজও পড়ছে। দরবারের গুরুত্ব জোরে বলুন সুবহানাল্লাহ। কাল যদি আল্লাহ আপনাকে আজমিরে নিয়ে যায়, কাল যদি আল্লাহ আপনাকে ফুরফুরা শরীফে নিয়ে যায়, ওলির দরবারের সম্মানার্থে, ওলির দরবারে আল্লাহ আপনাকে পৌঁছেছে, আল্লাহর মাহবুবের কাছে আল্লাহ আপনাকে পৌঁছেছে, আল্লাহর শুকরিয়ায় দূরে কাজ আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। কথা বুঝে আসছে না? না, এটা নফল নামাজ হবে, নফল নামাজ হবে শুকরানা, যে আল্লাহ আপনি আমাকে নিরাপদের সাথে মুজাদ্দেদ জামানের দরবার, আপনার বন্ধুর দরবার, ওলির দরবারে এনেছেন। আল্লাহ আপনি আমাকে নিরাপদের সাথে সুলতানে হিন্দের দরবারে এনেছেন, তাই আমি আপনার খুশির জন্য দুই রাকাত নামাজ পড়লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের ঘরে বুঝতে পারছেন? হ্যাঁ, এজন্য তো আমাদের এত থাকার পরও মার খেতে হচ্ছে। এই এত থাকার পরও আমাদের সিনার শক্তি কমে গেছে। আর বদরে মাত্র 313 জন ছিল, অপরদিকে 1000-এর উপরে ছিল। 313 জন খালি হাতে, 1000-এর উপরে সুসজ্জিত যুদ্ধ অস্ত্র শস্ত্র রয়েছে। 313 জনের উপরে হামলা করলো। 313 জন খাজুরের ডাল নিল। 313 জনের খাজুরের ডালের মোকাবেলায় 1000 উপরে অস্ত্রবাহী এই জমিনের উপরে পরাজিত হয়েছে। 313 জন জিতলো কিসের জোরে? 313 জনের কাছে অস্ত্র না থাকতে পারে, সিনার পাওয়ার ছিল, এই পাওয়ারে জিতে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জমিনের উপরে আমার নবী পাক চলে যাবার পর মুসাইলামাতুল কাজ্জাব নামে এক ঝুটা ব্যক্তি মিথ্যা নবী দাবি করলো। ইসলামের দুশমন রাষ্ট্রগুলো মুসাইলামাতুল কাজ্জাবকে অর্থ দিল, 90,000 সৈন্য দিয়েছিল, 90,000 অস্ত্র দিয়েছিল, মিথ্যা নবী দাবি করলো। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাতে চাইলো, তার কাছে বসলো। এ মুসাইলামাতুল কাজ্জাব, কোরআন যেখানে বলছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন তুমি মিথ্যা নবী দাবি করলে? কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব দেখলো আবু বকরের কথা শোনার দরকার নেই। আবু বকরের দিকে 10,000 আছে, আমার দিকে 90,000 আছে। আমি এই মোকাবেলায় আবু বকর সহ 10,000 সাহাবাকে মেরে দিতে পারবো, কেন আমার পক্ষে 90,000 রয়েছে। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব জানে না 10,000-এরও প্রয়োজন নেই, এক আবু বকরই যথেষ্ট। আরে আবু বকর যাদের অনুসরণ করেছে, আবু বকরকে অনুসরণ যিনারা করেছেন, সেই এক মঈনুদ্দিন আজমিরি হিন্দুস্তানের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদের উপরে মুসাইলামাতুল কাজ্জাব হামলা করে দিল। সিদ্দিক আকবর বলল ডিফেন্সে নেমে যাও। 10,000 ডিফেন্সে নেমে গেল। মুসাইলামাতুল কাজ্জাব সহ 90,000 তার বাহিনী জাহান্নামে চলে গেল। 10,000 কে আল্লাহ বিজয় দিল। কিসের জোরে? সিনার পাওয়ার, ইমানের জোরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এটা কমছে না বাড়ছে? এই কমাচ্ছে কারা? মসজিদগুলোতে 4টে জুম্মা হয়, হয় না? হয় না? 4 জুম্মায় দেখুন বিভিন্ন বিষয়ে আলোচনা, আমার নবীর আলোচনা হয়,
নবীর শান, নবীর মাকাম, নবীর আজমত, নবীর রিফাত, নবীর গুরুত্ব, নবীকে আল্লাহ কত ভালোবাসে, এই আলোচনা কেন আলোচনা করছেন না? কেন? উচিত কি 3 জুম্মা নবীর কথা হবে, 1 জুম্মা বাকি দিন ইসলামের আরো সব বিষয় আছে আলোচনা হবে। পরের মাস আসবে আবার 3 জুম্মা নবীর আলোচনা হবে, 1 জুম্মা বাকি বিষয় আলোচনা হবে। আবার পরের মাস আসবে 3 জুম্মা নবীর আলোচনা হবে, বাকি অন্য বিষয়ে আলোচনা হবে। অর্থাৎ বছরে 52টা জুম্মা আছে, এই 52 জুম্মার মধ্যে কমসে কম 30টা জুম্মায় নবীর আলোচনা দরকার, আরো বেশি তো কম নয়। বাকি 22 জুম্মা আরো বিষয় আছে আলোচনা করুন। এই কথা বুঝছেন না? বোঝেন? কিন্তু না, এই পশ্চিম বাংলায় লক্ষ লক্ষ জলসা হচ্ছে, লক্ষ লক্ষ জলসা হচ্ছে, হাজারো বিষয় আলোচনা হয়, নবীর আলোচনা হতে চাই না। কেন? কেন এত কিসের রাগ আমার নবীর উপরে? আমার নবীর উপরে রাগ তো 2 শ্রেণীর মানুষের। 2 শ্রেণীর মানুষের সব থেকে বেশি রাগ। এক হলো অত্যাচারী শাসক, দ্বিতীয় হলো ধর্মের নামে যারা অধর্ম ভণ্ড শিখায় তারা। তাহলে আপনারা কারা? দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে মুফতি মাওলানা পীর পীরজাদা হাজী গাজী সেজে ঘুরে বেড়ান, বড় বড় সব স্টেজ মাইক ধরে চিল্লাচ্ছেন, আমার নবীর কথা শোনাচ্ছেন না কেন? আপনারা কারা? আপনারা কি শাসকদের দালাল আর না ভণ্ড ধর্মগুরুদের অর্থে আপনারা চলছেন? কারা আপনারা? এই জিজ্ঞেস করা দরকার আছে না নাই? কথা বলেন। আপনারাও খেয়াল করে দেখুন, আপনার খাজুরটি এলাকায় 10টা জলসায় একটা বক্তা এসেছে, 10টাতে 10টা বিষয় আলোচনা করেছে, একবার আমার নবীর জিন্দেগিতে আলোচনা করলো না। আল্লাহকে যদি বিশ্বাস করেন, ভয় করেন আল্লাহকে, আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি, এই মুনাফিক বক্তা থেকে সরে যান। সে যেই ঘরের হোক আর যেই দাবি করুক। কত শুনছেন না শোনেন? গাদ্দারি, গাদ্দার। এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছিল, আমার আল্লাহ তার বন্ধুর মাধ্যমে পৃথিবীকে বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে দিয়েছে কোরআনে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এখানেও বড় কাফলাম কুল, মানে হাবিব আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। যারা বলে আল্লাহকে ভালোবাসি, যারা বলে আল্লাহকে ভালোবাসি, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয় তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, আগে যেন আপনাকে মেনে নেয়, আপনাকে অনুসরণ করে, আপনাকে ফলো করে। কিন্তু অনুসরণ মেনে নেওয়া ভালোবাসা ছাড়া হয়নি। তাহলে ফাত্তাবিউনির মধ্যে ভালোবাসা লুকিয়ে আছে, পুশিদা আছে। আপনাকে যেন ভালোবেসে মেনে নেয়, আপনাকে ভালোবেসে যেন অনুসরণ করে, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে ভালোবাসবে? যারা আগে নবীকে ভালোবেসে মেনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের যা গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবী থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে, আমাদেরকে ভাবা দরকার আছে না? না কথা বলেন, ভাবুন। আহা, বুড়া কামার নবীকে চিনলো, মানুষ হয়ে আমার নবীকে চিনতে পারলে না, মুফতি মাওলানা হয়ে আমার নবীকে চিনতে পারলে না। আজকে নবীর ইলমে সমালোচনা হচ্ছে, কেউ নবী ইলমে গায়েব জানে না বলছে, এই শোনা যায় না? কেউ বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অক্ষর জ্ঞান নেই, কেউ বলছে নবী আলিফ বেতে সে পড়তে পারে না, কেউ বলছে নবী ভুলে যায়, কেউ বলছে নবীর স্মৃতি শক্তি কমে গিয়ে কখনো কখনো ভুলে যায়। এসব কথা শোনা যায় না? আরে বেঈমান, তোকে এই অধিকারটা কে দিল কথা বলার নবীর বিষয়ে? এ বেঈমান, তোকে এই অধিকারটা কে দিল? হ্যাঁ, আমার নবীর বিরুদ্ধে কথা বলছিস? হ্যাঁ, কথা শুনছেন তো শুনছেন? আমার কথায় কি বেজার হচ্ছেন নাকি আপনারা? বেজার হলে দাওয়াত করবেন না, সোজাসুজি কথা। যারা আমার নবীন নয় তাদের জলসাতে দিতেও চাই না, তাদের পয়সা হজম হবে না। কথা বুঝে আসছে না? না আজান হচ্ছে আপনাদের মহল্লায়? আচ্ছা, আজানটা হয়ে যায়, নামাজ কটায় জানো?
এটা শিক্ষার জন্য বলছি। কিছু কিছু জায়গায় দেখছি আজান দিলে কিছু মানুষ উঠে চলে যাচ্ছে, এটা বাপ অন্যায়। নামাজ আপনিও পড়বেন, আমিও পড়ব, কিন্তু এটা নবীর মাহফিলকে অপমান করে চলে যাওয়া, এটা চরম একটা অন্যায়। এটা শিক্ষার জন্য বলছি, অন্য কিছু কারণ নাই। আপনি হয়তো জানতে পারেন না, চলে যাচ্ছে কেন? নামাজের থেকে অনেক বড় দামি জিনিস হচ্ছে এলেম। শুনছেন তো নাকি? হ্যাঁ, যদি জানি চলে যাচ্ছে, নামাজ কাজা হয়ে যাবে, তখন মশলাটা আসতে পারে, নামাজ পড়তে হবে। কত শুনছেন না শোনেননি? 4টেই নামাজ হবে। তাহলে আমার মুরব্বী একজন 4টেই বলছে, একটু জেনে শুনে বলে। তাহলে মহল্লায় 4:30 জামাত হবে। এই মহল্লায় আজকের দিনের জন্য একটু আলোচনা হয়েছে, মাহফিলের জন্য 4:30, কারণ আজকে 5টা 4 পর্যন্ত আসরের ওয়াক্ত আছে। 5টা 4, তাহলে 4:30 যদি জামাত হয়, তাহলে এখনো 35 মিনিট ওয়াক্ত থাকবে। এগুলো বুঝতে হবে বা ভাই। আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাতি তাম্মা। খারাপ নেবেন না, আপনারা আমাদেরকে ভালোবাসেন, আপনাদেরকে আমরা শিখাবো না যাতে দুনিয়ায় একমত হয়েছি, পরকালেও যদি জান্নাত যেতে পারি একসাথে। বলবো না, এই জন্য বুঝাচ্ছি। আজকের দিনের জন্য মাহফিলকে খেয়াল করে 4:30 এই মহল্লায় মসজিদে জামাতকে করা হয়েছে। 4টেই হয়, 8 ঘন্টা পিছনে হয়েছে, কিন্তু তারপরও 5টা 4 আজকে আসরের ওয়াক্ত শেষ। কটা? 5টা 4। যদি 5টা বাজে হুজুর ওয়াজ করছে, তখন আপনারা উচিত হুজুরকে বলা, বিয়াদবি নেবেন না, আর 4 মিনিট সময় আছে, ওয়াক্ত চলে যাবে তো। কিন্তু এখনো বাপ 1 ঘন্টা 10 মিনিট সময় আছে, এগুলো করবেন না। অনেক জায়গায় দেখা যায়, এটা কিন্তু খুব দুঃখজনক। এটা কি মসজিদ আজান আছে? আচ্ছা, মহল্লারটা হক আদায় করতে হয়, এটাও শুনে রাখেন। কেন এখন আর মুখে আজান হয় না, এখন কিসে আজান হয়? লাউড স্পিকার, অনেক দূরের আওয়াজ আসে। ইফতার আপনি আপনার মহল্লার মসজিদে করেন, সেহরি মহল্লা। হক আদায় করতে হবে মহল্লার। যখন মহল্লার আজান হবে, তখন আপনাকে সেই আজানের হক জবাব দিতে হবে, আদায় করতে হবে। কথা বুঝে আসছে? এগুলোকে মেনটেন করুন। বড় দুঃখের বিষয় কি জানেন? বয়সটা হালকা হয়ে গেছে, আর আপনাদের ঘরে প্রায় 60-70 বছর ধরে রং রুটে চালানো হয়েছে। রং রুট বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, রং রুটে। আজকে একটা কথা বলি শুনুন, দুজন ব্যক্তির নাম বলছি, মন দিয়ে শুনবেন। একটা ব্যক্তির নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবাই চিনি আমরা, একটু হাত তুলে বলুন চিনি। কে হন? নবী পাকের প্রথম সাহাবী, ঠিক আছে। আরেকজনের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই, সবাই কিন্তু নাম এই ব্যক্তির নাও জানতে পারে, কিন্তু যারা আলেম উলামা বা দ্বীনের আলোচনার সঙ্গে জড়িয়ে আছে, তারা এই ব্যক্তির নাম জানে। এবার একটু আলোচনা শুনুন। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর হাতে হাত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই এও আমার নবীর হাতে হাত দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক নবী ইমাম, ইক্তেদা করে নামাজ পড়ছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবী ইমাম। এদিকে শোনেন, এদিকে মন দিয়ে কথাটা শুনে যান। কেন আমার নবী বলেছে আখরি জামানায় সুলাইমান নবীর বন্দী জেনগুলো আজাদ হবে। সুলাইমান নবী অনেক জেনকে বন্দী করে দিয়ে ছেড়ে দিয়েছিল, পানিতে ফেলে দিয়েছে সাগরে। সে সব জেন এই আখরি জামানায় ছাড়া পাবে। যারা মুফতি মাওলানা সেজে, সুন্দর চেহারা সেজে তোমার আমার কাছে এসে দ্বীনের প্রচার করবে, কথা মাথায় ঢুকছে? কিন্তু তাদের উদ্দেশ্য থাকবে কি? আমলের জিন্দেগি দাও, ঈমানটা কেড়ে নাও। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? ঈমানের সাথে সাথে আমল করো। কিছু বুঝে আসলো?
ইমানের সাথে সাথে আমল করো। জমিন আছে, চাষ করো। জমিন ছাড়া চাষ হয় না। দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কিডনি দামি না দামি নয়? কথা বলুন। কিন্তু এই সব কিছুর থেকে দামি কোনটা? এই সব কিছুর মধ্যে দামি কোনটা? জান, জান, আত্মা। ঠিক তো নাকি? যদি আত্মাটা চলে যায়, হাত দুটো, পা দুটো, কিডনি দুটো, চোখ দুটোর আর কোনো কাজ দাম আছে? কথা বলেন। কোনো কিছু লাড়ালাড়ি করতে পারবে? আর জানটা আছে, সব মূল্য আছে। ঠিক না বেঠিক? এই জানটা হলো হুজুর হাত, চোখ, কান, কিডনি, এগুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। বুঝতে পারছেন? তাই তো আমার নবী এক মুহূর্তের মধ্যে কোথা থেকে কোথা ঘুরে চলে এসেছে। বিজ্ঞান যত তারাক্কি করছে, নবীর মেরাজ তত সত্য প্রমাণ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতের ঘড়ির দিকে তাকান, কাঁটা চলছে না চলে না? সব টাইম টাইম দিচ্ছে তো, কিন্তু এই ঘড়ির মূল কোনটা? ব্যাটারি, মেশিন নয়। কোনটা? ব্যাটারি। ব্যাটারি যদি বার করে নেওয়া হয়, যে কাঁটা যে জায়গায়, সে কাঁটা সে জায়গায়। তার মানে এই ঘড়ির জান হলো ব্যাটারি। এই পৃথিবী কায়নাতের জান মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী যখন দুনিয়া থেকে বেরিয়ে চলে গেছে, এই দুনিয়ার টাইম সব দাঁড়িয়ে গেছে যে যার টাইমে। শুনছেন তো নাকি? কাঁটার ঘরে নেই, দাঁড়িয়ে গেছে। নবী পাক দেখা করে, দিদার করে ফিরে এসেছে, যে ব্যাটারি লেগে গেছে, মানে জান লেগে গেছে, আবার টিক টিক করে দুনিয়া চলা শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এক মুহূর্তে সব ঘুরে চলে। কিছু বুঝাতে পারলাম? আমার নবী পাককে চেনেন। এখন জিজ্ঞাস তোর কি হলো বাবা? আজ যা, শুনছেন তো? হযরত আবু বকর সিদ্দিক হুজুরের কথাটা একটু বলি। আবু বকর সিদ্দিক নবীকে ইক্তেদা করে নামাজ পড়ছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীকে ইক্তেদা করে নামাজ পড়ছে। আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রেখেছে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজ করেছে। আবু বকর সিদ্দিকের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি আছে। আব্দুল্লাহ ইবনে উবাই দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি আছে। আবু বকর সিদ্দিক জিহাদের ময়দানে নবীর সাথে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই জিহাদের ময়দানে নবীর সাথে গেছে। এ যুবকেরা, এই দিক দিয়ে দুজনের সব এক না আলাদা? সব এক। কিন্তু আশ্চর্যের বিষয়টা শুনুন, আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হলো। কারণ কি? আবু বকর সিদ্দিক নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হাত দিয়েছে। আবু বকর সিদ্দিক নামাজ পড়েছে নবীকে ইক্তেদা করে। নবী ইমাম, আবু বকর মুসল্লি, এমন করে আব্দুল্লাহ ইবনে উবাইও মুসল্লি, নবী ইমাম। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আবু বকর সিদ্দিক নবীর সাথে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। আবু বকর সিদ্দিক জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। আবু বকর সিদ্দিকের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই রয়েছে। আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেল, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়ে গেল। কারণটা কি রয়েছে? হযরত আবু বকর সিদ্দিক, আপনি একটু বলুন। হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে, আমি আবু বকর সিদ্দিকের তাই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। আবু বকর সিদ্দিক, আপনার কি আছে ওর নেই, ওর যা আছে আপনার আছে, কি ব্যাপারটা? হযরত আবু বকর সিদ্দিক বলল, এ দুনিয়ার মানুষেরা, ওর নামাজ আছে আমারও আছে, ওর দাড়ি আছে আমারও আছে, ওর টুপি আছে আমারও আছে, ওর পাগড়ি আছে আমারও আছে, ওর হজ আছে আমারও আছে, ও জিহাদে গেছে আমিও গেছি, ও দান করেছে আমিও করেছি, ও নবীর হাতে হাত দিয়েছে আমিও দিয়েছি। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তা আছে, কিন্তু আমি আবু বকরের যা আছে ওর তা নাই। এ আবু বকর, আপনার কি আছে ওর নাই? হযরত আবু বকর বলতে লেগেছে, আমার সিনাতে আল্লাহ ও নবীর প্রেম আদব আছে, ওটা ওর নাই, এজন্য আমি জান্নাতি ও জাহান্নামী।
আজও নামাজ দু ধরনের আছে না নাই? আজও দাড়ি দু ধরনের আছে না নাই? আজও আজান দু ধরনের, দাড়ি দু ধরনের, রোজা দু ধরনের, হজ দু ধরনের, সব দু ধরনের আছে। এক ধরনের ঈমান অবস্থায় নামাজ, দাড়ি, টুপি, এরা বেহিসাব জান্নাতে যাবে। আর এক ধরনের নবী নেই, নামাজ, রোজা, দাড়ি, টুপি আছে, ওরা জাহান্নামে ঢুকবে আর কোনোদিন বেরোবে না। আর এক শ্রেণী বাকি রয়ে গেল, ঈমান আছে, নামাজ, রোজা, দাড়ি, টুপি কম হয়ে গেছে, ওরা জাহান্নামে ঢুকবে। আযাব খেটে আল্লাহ ওদেরকে ঈমান থাকা জন্য আবার মাফ করে দেবে। আর এই 3 নম্বরটা এমনও হতে পারে, 3 নম্বরটা এমনও হতে পারে, এখন নামাজ রোজা কম হতে পারে, নবীর প্রেম থাকার জন্য আল্লাহ ওকে তৈরি করে নেবে, ওকে তৈরি করে নেবে। যাবার আগে বিছানায় ফেলে বিমারের মধ্যে রেখে হোক বা কোনো ভালো কাজের দ্বারা আল্লাহ রাজি হয়ে পাপকে মাফ করে হোক তুলতে পারে, বেহিসাব জান্নাত ওকেও দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে আমার বেশি মাথা গলাবার কিছু নেই, কেন হুজুর যখন আছে আল্লাহর উপরে রাজি, ওকে চেঞ্জ করে দিতে পারে। কিন্তু যে তাহাজ্জুদ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 50 বার হজ করেছে, 500 মাদ্রাসা করেছে, 500 মসজিদ করেছে, কিন্তু হুজুরের জুতো মুবারক বলা তো জুতোকে আবার মুবারক বলতে হবে, ও বেঈমান কাফের জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। শুনছেন তো নাকি? হুজুরকে চেনেন, আল্লাহর রাস্তে বলে যাচ্ছে, হুজুরকে চেনেন। হুজুর না চিনে মসজিদে গিয়ে কপালে পাহাড় তৈরি করে ফেললেও নাজাত নেই। আর হুজুর চিনে যদি সেজদা দেন, বেহিসাব জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, পরিবর্তন হও, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। তোমাদের দিলে হুজুর আছে, তোমরা যদি সেজদাটা দাও আল্লাহ তোমাদেরকে বড় বড় ওলি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক রে, শয়তানকে কেন খুশি করছো? শয়তান তো নামাজ না পড়লে খুশি হয়, তোদের দিলে তো আল্লাহ নবী আছে, নামাজ পড়ো, আল্লাহ বড় খুশি হবে। আমার ওই মুরব্বী মোবাইলে বাচ্চাগুলো গেলে কি করছে, কি করছেন আপনি? ভাইরা আমার, মন দিয়ে শোনেন, খুব ভালো করে শোনেন। অসুবিধা ছেড়ে দেবো, 4:30 নামাজ হয় বললো, তা একটু বলি নাকি? না, আমাদের মনে হচ্ছে কষ্ট হচ্ছে আপনাকে। হ্যাঁ না, হুজুরের কথা শুনে জান ধরপড় করছে। আহা রে, হাই রে, আমার নবী বাকি অবেলা পশুরা চিনলো। এক কথা মনে পড়েছে, একটু বলে দিই। এক সাহাবী আমার নবী দরবারে এসেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার একটা উট রয়েছে, ওই উটটা পাগল হয়ে গেছে, মানুষকে ধরে 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 কামড়াচ্ছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একটু দেখুন। এ যুবকেরা, তরুণেরা, আজ আপনারা আমাকে ভালোবাসেন, যদি কারো ঘরে গরু থাকে, গৃহপালিত পশু থাকে, ওই পশুটা যদি পাগল হয়ে যায়, আজ আপনারা যদি ফুরফুরা শরীফে আমার কাছে গিয়ে বলেন, ও ভাইজান আব্বাস সিদ্দিকী, আমার গরুটা পাগল হয়ে গেছে, আমি আপনাকে কি বলবো? গরুর থেকে বড় পাগল তো তোকে মনে হচ্ছে, কেন তুই আমার কাছে এসেছিস কেন? তুই তো গরু পাগল হয়েছে পশু রাখতে রাখা যায়, ঠিক না বে? ঠিক। কিন্তু কুরবান যাক আমার নবীর কদমে আমাদের জানমাল। আর সাহাবীদের ঈমান দেখেন, সাহাবীদের বিশ্বাস দেখেন যে সব সমস্যার সমাধান মুহাম্মদ রাসূল দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী শুনলেন, মুচকি হাসলেন, সাহাবা হুজুররা অবাক হতে লাগলেন, কারণ এই প্রথম কেস ঘটেছে। তাই নবী আমার সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবা, চলো তো বাবা দেখি ওর উটটার কি হয়েছে, একটু যে দেখি। আল্লাহ নবী সাহাবাদিওকে নিয়ে ওই উটের মালিকের বাড়ি চলে এলো। উট এইদিকে মানুষকে তাড়া করতে লেগেছে, মানুষকে ধরে ধরে কামড়াবার জন্য ছুটছে। বুঝাবার জন্য বলছি, ধরুন উটটা এইদিকে ছুটতে লেগেছে, উটের মুখ এইদিকে রয়েছে, আল্লাহ নবী এই দিক দিয়ে আসছে, উট তাড়া করে মানুষকে ধরতে লেগেছে। নবী আমার পিছন দিক দিয়ে আগিয়ে আগিয়ে যেতে লেগেছে। সাহাবা হুজুররা বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ হাবিব
রাসূলুল্লাহ, ও বড় খতরনাক হয়ে গেছে, ও বড় পাগল হয়ে গেছে, ও মানুষের বড় ক্ষতি করে ফেলছে। আল্লাহ নবী কি বলেছিলেন? এ বাবা সাহাবারা, ওই উটটা তোমার নবীকে চেনে। এই পয়েন্টটা মনে রাখবেন, ওই উটটা তোমার নবীকে চেনে। আল্লাহ নবী আগিয়ে যেতে লাগলো, উটটার ওই দিকে তাড়া করা হয়ে গেছে, এবারে মুখটা এই দিকে ঘুরিয়েছে। যখনই ঘুরিয়েছে আল্লাহ নবীকে দেখতে পেয়ে গেছে। এ যুবকেরা উটটা ছুটে ছুটে এসে আমার নবী পাকের দিকে আগিয়ে আসতে লেগেছে। সাহাবা হুজুররা বলতে লেগেছে, আমরা বড় পরেশান হতে লাগলাম, কিন্তু অবাক হয়ে গেলাম। ওই উটটা এসে নিজের মাথাটা আমার নবীর কদমে দিয়ে সিজদায় পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী কি বললেন? উটটা তোমার নবীকে তাই তো নাকি চেনে না? আর আজকে মানুষ আশরাফুল মখলুকাত, নবী চিনতে পেরেছি? হ্যাঁ, কোন জায়গায় নবীর আলোচনা হবে, তুমি শোনার পরও যদি অন্য কথাকে প্রাধান্য দিয়ে চলে যাও, দুনিয়ার কোন কাজ কামকে প্রাধান্য দিয়ে চলে যাও, এটা বেয়াদবি না? বেয়াদবি নয়? আমাদের সেই গুরুত্ব আছে। আমরা তো অনেক জলসায় দেখেছি, জলসা হয়, এখানে নবীর কথা হয়, আর আমাদের ছেলেরা মেলায় যে হই হই করে। বলো, এরা নবী চিনেছে? আমি কি বুঝাচ্ছি বুঝছেন? বাঁচতে যদি চান, দুনিয়া ও আখিরাতের শান্তি যদি চান, সিনার পাওয়ার বাড়ান। সিনার পাওয়ার বাড়বে কটা কাজে? দুটো কাজ। এক, আল্লাহর ভয়, আর নবীর প্রেম ও আদব। আর আল্লাহকে যারা ভয় করে, সিস্টেমটা ঠিক এমন, দুনিয়া সব জালিমটাকে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছেন, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদেরকে দুটো করে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন সেই নবীর প্রেমে সালাম দেব। ইয়া নবী, দাঁড়ানো নিয়েও সমালোচনা আছে না নাই? যদি কেউ বসে সালাম দেয়, তার নিয়ে আমার কোনো বলার কিছু নেই। যদি কেউ বসে সালাম দেয়, তার নিয়ে আমাদের কিছু বলার নাই। এটা প্রেমের ব্যাপার, প্রেম কখনো জোর করে হয়? এটা আদবের ব্যাপার, আদব কখনো জোর করে হয়? যার প্রেম, যার আদব, তার কাছে, সে জবাব আল্লাহর কাছে দেবে, ও বিষয়ে বলার কিছু নাই। কিন্তু আমরা দাঁড়ালে কেউ যদি আমাদেরকে বেদাতি বা সমালোচনা করে, তাদের বিষয়ে আমার একটা কথা বলার আছে, বলবো। তারা হলো গুস্তাগে রসুল, মুনাফিক। তারা কিছু বুঝাতে পারলাম? তারা হলো মুনাফিক। তারা চাই না আমার নবীকে সম্মান ও আদব করা হোক। তারা দলিল খোঁজে, দলিল। অথচ মূর্খগুলো জানে না, কোরআন হাদিসের দলিল খুঁজতে গেলে জিনিসটাকে হয় ফরজ হতে হবে, নাই ওয়াজিব হতে হবে, নাই সুন্নতে মুআক্কাদা হতে হবে, তবে কোরআন হাদিসে তার দলিল পাওয়া যাবে। এটা হলো মুস্তাহাব, প্রেমের ব্যাপার। এটা কিসের ব্যাপার? প্রেমের ব্যাপার। এটা এখানের ব্যাপার নয়, এটা এখানের ব্যাপার। শরিয়ত এখানে থাকে, ঈমান এখানে থাকে, মাসলা ফতোয়া এখানে থাকে, প্রেম আদব এখানে থাকে। এটা ঈমানের সঙ্গে সম্পর্ক, মাসলা ফতোয়ার সঙ্গে সম্পর্ক নয়। তারপরেও বলে যাচ্ছে আলহামদুলিল্লাহ, কোরআনে আল্লাহ দাঁড়াবার কথা ইশারাতান বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লু, দরুদ পড়ো, ওয়া সাল্লিমু, সালাম দাও, তাসলিমা, দিবার মতো করে, সবথেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকে আছে, আমার নবী সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বসে সালাম দেয়, তাদের বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়া নাই, ঝগড়াও নাই। ওর প্রেম, ওর রুচি ওর কাছে। কিন্তু আমাদের প্রেম, হুজুরকে আমরা দাঁড়িয়ে সালাম দেবো, দিচ্ছি, দেবো।
কিন্তু আমাদের বিষয়ে কেউ যদি সমালোচনা করে তাহলে সে হলো মুনাফিক গোস্তাখে রাসূল। মনে থাকবে। কেন দাঁড়িয়ে দেওয়া হয়? আমরা সালাম দিলে হুজুর জবাব দেবে, আমরা সালাম দিলে হুজুর জবাব দেবে। হুজুর জবাব যখন দেবে এ উম্মত বসে নেবে? বলো, হুজুরের সালামের জবাবটা বসে নেবে? এটা আদবের বেখিয়ালা, তাই আমরা দাঁড়িয়ে দিই। কথা মাথায় ঢুকেছে? আসুন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালামাতুল্লাহ, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে, মুদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াত, ইয়া নবী নাম পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, আরশ বল হক ने पुकारा, सजबे गोंबर हक हमारा, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब সালামাতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালি কাসাবাত